নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো আমার দাদার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও। অনেক অনেক অপেক্ষার পর এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পেলে আমাদের বাড়িতে ডেকোরেশন হচ্ছিল, মানে যেদিন অন্নপ্রাশন ছিল সেদিন সকালেই ডেকোরেশনটা হচ্ছিল। তারপর এখানে হচ্ছে রান্না বান্না, আর একটা খুব খারাপ ইনসিডেন্টও ঘটে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না বান্নায় কি কি থাকছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, তার আগে দেখে নাও আমার আজকের লুকটা। এই লুকটা পুরোপুরি মেকআপটা আমি করেছি, আর হেয়ারটার জন্য আমি একজনকে বুক করেছিলাম, এসে আমার হেয়ারটা করে দেয়। এখানে আমাদের পুচকুটার মামা বাড়ি থেকে তত্ত্ব আসার যে কথা ছিল সেই তত্ত্বগুলো এসেছে, আর তত্ত্ব দেওয়ার একটা নিয়ম আছে, তাই ওগুলো তত্ত্ব তারা এনেছিল। এরপর আমাদের পুচকুটাকে একটা পুকুরে স্নান করাতে যাওয়ার নিয়ম আছে, যেটা দিয়ে আমাদের অন্নপ্রাশনের শুভ অনুষ্ঠানটা শুরু হয়। জন্যই ওকে রেডি করা হয়েছিল, আর এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। কিন্তু অন্নপ্রাশনের দিন তো প্রত্যেকটা বাচ্চাই বিরক্ত হয়ে পড়ে, যেরকম ও হয়েছিল। ও না একদমই কাঁদে না, কিন্তু অন্নপ্রাশনের দিন এত অচেনা লোক দেখে, এত লোকের ভিড় দেখে প্রত্যেকটা বাচ্চাই কেঁদে ফেলে, সেরকম ও কেঁদে ফেলেছিল। আর ও কেমন দেখতে হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটা ওয়েলকামিং ব্লগ তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছিলাম, কিন্তু আমি ফেসটা রিভিল করিনি। আমি ভেবেছিলাম একদম 6 মাস পর ওর ফেসটা রিভিল করব। স্নান করার জন্য তো বেরোনো হয়েছে, আর এটা হলো আমাদের বাড়ির দুর্গা মন্দির, যেটা আমাদের দুর্গাপুজো হয় নিজস্ব বাড়ির। এখানে ওকে প্রণাম করাতে নিয়ে আসা হয়েছে। এরপর আমরা যাব পুকুরে ওকে স্নান করানোর জন্য। আর এখানে তো অনেক গেস্ট এসেছিল, মানে সবাই মিলে আমাদের যাওয়া হচ্ছিল পুকুরে। তো সেই ক্লিপটা তুলে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এখন চলে এসেছি আমরা পুকুরে, আর মায়েদের যে কাজটা করতে হয় মানে বাচ্চার মাকে, সেটা এখন দেখিয়ে দিচ্ছিল আমার বৌদিকে সবাই মিলে। সেটাই বৌদি কমপ্লিট করে নিচ্ছিল। আর এই হলাম আমি, রোদে মুখটা আমার একদম কালো হয়ে গেছে, দেখতে খুবই খারাপ লাগছিল। আর এরপর কিছু ফটো ক্লিক করার ছিল, কিন্তু ও তো রোদের দিকে তাকাতেই পাচ্ছে না। আর তারপর এখানে ওকে একটা মন্দিরে আনা হয়েছিল, যেটা হলো জগদ্ধাত্রী মন্দির। পুকুর থেকে চলে আসার পর ওকে আবারও একটা ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়া হয়। তারপর ওকে একটু সাজুগুজু করানো হচ্ছিল, কারণ এরপর আসল কাজ, যেটা মামার ভাত খাওয়ানো, সেটাই হবে। আর এর মাঝেও কিন্তু একবার ঘুমিয়েও নিয়েছে, বুঝতেই তো পারছো বাচ্চাদের ব্যাপার। খুব সুন্দর করে চুপচাপ সাজছিল মেয়ে আমাদের, একদম না। ও বাই দা ওয়ে, বলতেই ভুলে গেছি, আমার দাদার কিন্তু মেয়ে হয়েছে, আর আমার ওকে ভীষণ ভালো লাগে। আমি তো সারাদিন ওকে চটকাই। এখানে আমার মা সব রেডি করে দিচ্ছিল খাবার দাবার গুলো। এরপর আসল কাজটা শুরু হবে। ও একদমই কোলে বসে থাকার মেয়ে নয়, ভীষণ ছটফটে হয়েছে। ও পারলে নিজেই কোল থেকে নেমে নিয়ে খেয়ে নেয়, এরকম একটা ব্যাপার। তো ওকে সামলানো যাচ্ছিল না, তার উপর আবার সামনে এত খাবার দাবার, মানে ও হাঁটার জন্য তৈরি হচ্ছিল, খেলবে, এসব হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়ার দিকে নেই, শুধু খেলার চিন্তা। এরপর যে ফুলের মুকুটটা পরানো হয়, সেটা পরানোর সময় ওর মাথাটা গেছিল গরম হয়ে, ভীষণ কাঁদছিল তখন। তারপর ওর দাদু ওকে একটা সোনার মুকুট দিয়েছিল, আর আমার মা দিয়েছিল একটা টিকলি। তো সেটাই সেট করে দেওয়া হচ্ছিল ওর মাথাতে, কারণ ও ফুলের মুকুট যেটা ছিল সেটা একদমই পরতে চাইছিল না। যতবারই পরানো হচ্ছিল ততবারই ও কান্না করছিল, তাই আর ওটা পরানো হয়নি, একদম এগুলোই পরিয়ে দেওয়া হয়েছে। ফাইনালি এসেছে সেই মুহূর্ত যেখানে ওকে খাবার খাওয়ানো হচ্ছে, ভীষণ যুদ্ধ করার পর। আর ওর হাতের যে ফুলের বালাটা ছিল সেটাও নিজেই খুলে খেলতে শুরু করে দিয়েছে, আর ও খাবে না, আর ওকে জোর করে খাওয়ানো হচ্ছে। আর আরেকটা যে রিচুয়ালস আছে, যেখানে টাকা, খাতা, পেন এইসব ধরে, তো সেইটা করা হয়েছিল। ও ওটাতে সবগুলোই একবার করে টাচ করে দিয়েছিল, মানে সবই নেবে। সময়ও খুব কাঁদছিল, কারণটা হচ্ছে অনেকক্ষণ ওর মাকে দেখতে পাইনি, আর এত লোকজন। তারপর ওকে খেলনা নিয়ে বসিয়ে দেওয়া হয়। তারপর আমাদের একটা ছোট্ট করে কেক কাটিং অনুষ্ঠান ছিল, সেটাই করা হচ্ছিল। তখনও কিন্তু আমরা কেউ খাইনি, আর তখন প্রায় বাজে 3টে। পরই আমার একটা খারাপ ঘটনা ঘটে যায়। হলো বেলুন ফাটাতে গিয়ে আমার হাত থেকে ফোনটা পড়ে পুরো ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। সেটা ঠিক করতে গিয়ে আমার একটা দিন পুরো টাইম লাগে। আমি একটা দিন পর ফোনটা হাতে পাই। আর এগুলো হলো আমার বান্ধবীদের নেওয়া কিছু ক্লিপ, এগুলো আমি তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম। আর আমার কাছে ফটোজ আছে। এরপর থেকে আর কোনো ভিডিও আমার কাছে তোলাটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। আমি তো ভাবছিলাম কিছুই হয়তো আর পাবো না, ফোনটা রিসেট করে দিলে, কিন্তু ফটোগুলো সবই আছে, আর ফোনটা মোটামুটি একটা ঠিকঠাক অবস্থায় এসেছে। খাবারের মেনুর মধ্যে ছিল ভাত, আলু পোস্ত, ডাল, ফিশ ফ্রাই, মাটন, মিষ্টি, চাটনি, পাঁপড়, যা যা বেসিক থাকে, আর লাস্টে আইসক্রিমও ছিল। এই ভিডিওটা এইটুকুনি আমি ক্যাপচার করতে পেরেছি, যেটুকুনি পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আমি খুব ফ্রিকুয়েন্ট হওয়ার চেষ্টা করছি। আর অবশ্যই তোমরা কিন্তু লাস্টে কমেন্টে জানিও আমাদের পুচকুটাকে কেমন লাগছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব।